আজকে বানাবো কচু শাকের একটা নিরামিষ রেসিপি। তার জন্য আমি কচু শাক কেটে নিয়েছি। এই দেখো, কচু শাকটা একটু সেদ্ধ করে নেবো। তার জন্য একটু এই একটা গামলায় আমি একটু জল দিয়ে নিলাম। জলে দিয়ে দেবো কিছুটা নুন। একটা সাদা কাপড়ে একটু তেঁতুল বেঁধে নিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এরকম তেঁতুল দিলে কচু শাকে গলা ধরবে না। তেঁতুলটা আমি জলে দিয়ে দিলাম। এবার কচু শাকগুলো একে একে দিয়ে দিই। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব। ঝুড়িতে ঢেলে নিচ্ছি। কচু শাকে দেওয়ার জন্য এই কটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। এই ভিজানো ছোলা কটা দেবো। কচু শাকটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি কচু শাকটা করার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু পাঁচফোড়ন। এবার দিয়ে দেবো পেস্ট করা আদা, জিরে আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো নুন, হলুদ, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাটা। দিয়ে দেবো একটু মিষ্টি। এবার সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেবো। মশলার সাথে শাকটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে বা একটু ঢেকে দেবো যাতে ছোলা সেদ্ধ হয়ে যায়। দেখো আমি ঢাকনাটা খুলে একটু দেখাই কতটা কমে গেছে। এই দেখো বন্ধুরা, কচু শাকটা হয়ে গেছে। আমি এবারে নামিয়ে ফেলবো। নিরামিষ দিনে এইভাবে কচু শাক করে দেখবে, খুব ভালো লাগে খেতে। ভালো লাগলে একটা লাইক করে দিও।